কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। সীমান্তে টানা 11 দিন ধরে গোলাগুলি, যুদ্ধের প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকি সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ায় আবারও বাজছে যুদ্ধের দামামা। তবে দক্ষিণ এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধবিমান নয়, তথ্য প্রযুক্তি বা রাডার ক্ষমতারও লড়াই চলছে। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে পাকিস্তানের একটি আধুনিক যন্ত্র, যার নাম এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স। এটি বিমানে স্থাপিত একটি রাডার সিস্টেম, যা আকাশে ভাসমান অবস্থায় শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য হুমকি শনাক্তে অসাধারণ দক্ষতা রাখে। পাকিস্তানের হাতে বর্তমানে 11টি অ্যাওয়াক্স অস্ত্র রয়েছে, যেগুলো সুইডেনের উন্নত এরিকসন এরিয়া রাডার দ্বারা সজ্জিত। এই সিস্টেমে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান রাডার, যার সর্বোচ্চ শনাক্তকরণ পরিসর প্রায় 450 কিলোমিটার। এটি 360 ডিগ্রি পর্যবেক্ষণ, সীমান্তে নজরদারি এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সক্ষম। এই প্রযুক্তি পাকিস্তানের আকাশে মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে, যার মাধ্যমে সীমান্তে ভারতীয় জেট ঢুকলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব। এই ডিফেন্স সিস্টেম ভারতীয় মিসাইল বা বিমানকে মাঝ আকাশে গুড়িয়ে দিতে পারবে। এটির পাশাপাশি পাকিস্তান চীনের দুটি জেডিকে প্রযুক্তির অ্যাওয়াক্স সিস্টেমেও ব্যবহার করে, যা তাদের এয়ারবোর্ন নজরদারির সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। অ্যাওয়াক্স প্রযুক্তি ব্যবহারে পাকিস্তানের চেয়ে এখনও অনেক পিছিয়ে আছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই রাডার প্ল্যাটফর্ম ধ্বংস না করা পর্যন্ত পাকিস্তানের আকাশে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এটি শুধু নজরদারি নয়, যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাৎক্ষণিক সুবিধা দেয়, যা চরম বিপাকে ফেলতে পারে ভারতীয় বাহিনীকে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।